আজ হবে নিজের বাগানের টাটকা বাঁধাকপি দিয়ে স্পেশাল কোফতা কারি। প্রথমে বাঁধাকপি একদম মিহি করে কুচিয়ে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটি মিক্সিং বোলে কাটা সবজি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, জিরে, চাট মশলা, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে মেশান। ভালোভাবে মিশিয়ে সবজি থেকে জল ছাড়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। এরপর ধীরে ধীরে বেসন যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। বেসন দেওয়ার আগে সবজি থেকে জল বের হতে দেওয়া জরুরি, কারণ ওই জলে বেসন মাখা হয়ে যায়। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, এতে কোফতাগুলো বেশি মুচমুচে হয়। এবার কড়াইতে ডুবো তেল গরম করুন। মিশ্রণটি থেকে ছোট ছোট বল তৈরি করে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে কোফতাগুলো গোল্ডেন এবং মুচমুচে হওয়া পর্যন্ত উল্টোপাল্টে ভাজুন। ভাজা হলে টিস্যু পেপারের উপর তুলে রাখুন, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তাতে জিরা এবং মৌরি দিন। মশলা থেকে সুগন্ধ বের হতে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না এটি গোল্ডেন কালার এবং তেল আলাদা হতে শুরু করে। এবার এতে আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট কষাতে থাকুন। এতে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া এবং কাসুরি মেথি দিয়ে হালকা নেড়ে নিন। এবার টমেটো পিউরি দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন এটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল, লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভিটা ফুটে উঠতে দিন। গ্রেভি ফুটে এলে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো সাবধানে দিয়ে দিন। হালকা আঁচে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করুন, যাতে কোফতার ভেতর মশলা ভালোভাবে শুষে নিতে পারে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন, যদি গ্রেভিটা ঘন হয়ে যায় তাহলে সামান্য গরম জল দিয়ে ঠিক করে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম কোফতা কারি। গ্রেভিটা ঠিক এরকম ঘন থাকতেই নামিয়ে নেবেন। এটি রুটি, পরোটা বা ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।